না, এটা সম্প্রতি ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। ঘটনাটি 2021 সালের নির্বাচনের পরবর্তী ঘটনা। সেদিন রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বিজেপি নেতা জয় সাহার বাড়ি লক্ষ্য করে এভাবেই বোমাবাজি সহ তাণ্ডব চালায়। আজ 2026 সালে পালাবদলের পর সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে দক্ষিণেশ্বর অঞ্চল থেকে গ্রেপ্তার করা হলো পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। এই খবর প্রকাশ্যে আসতে বিজেপি নেতা জয় সাহা তার প্রতিক্রিয়ায় জানালেন, দেখুন, এই দিনটার জন্য বহু বছর ধরে ওয়েট করেছি। আমার মতন বহু পানিহাটিবাসী যারা অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে, বিজেপি কার্যকর্তা যাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, পোস্টপোল ভায়োলেন্সে যা হয়েছিল, আমার বাড়িতে বোমাবাজি, আমাকে মিথ্যে মামলা রুজু করে জেল কাটানো, বাড়িঘর ভাঙচুর করা, সব কেস পূর্ণ আস্থা রেখে প্রশাসনের ওপরে এই 2026 সালে আমরা কেস করেছিলাম। সেই কেসে আজকে তীর্থঙ্কর ঘোষকে অ্যারেস্ট করা হলো। ও কোনো নেতা ছিল না, ও পানিহাটির একটা গুন্ডা ছিল, যে আরও কিছু সাথে নিজে গুন্ডা কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে একটা পানিহাটিকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল। আজকে তাকে দমন করা হলো। পানিহাটিবাসী অত্যন্ত খুশি। আইনের শাসন চলবে, সেটা আজকে পরিষ্কার একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে ক্রিমিনাল আর তৈরি করতে দেওয়া যাবে না। পুলিশকে যদি সঠিক পুলিশিং করতে দেওয়া হতো এর আগে, তাহলে কিন্তু এদের জন্ম হতো না। 4 তারিখে তো আমরা জয়লাভ করেইছি, কিন্তু পানিহাটিবাসী মুক্তি আলো কিন্তু আজকে দেখলো। আজকে তীর্থঙ্কর ঘোষ গেছে, আর সময়ের অপেক্ষা নির্মল ঘোষের যাওয়ার। এরপরেই খড়দা থানা চত্বরে হাজির হয় বিজেপি কর্মী ও সমর্থকেরা। একেবারে ঢাক ঢোল নিয়ে থানার সামনে আনন্দে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। একই সাথে চলে চোর চোর স্লোগানও। নির্মল পুত্র তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তার প্রসঙ্গে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ জানালেন, দীর্ঘদিন যাবৎ পানিহাটির মানুষকে বঞ্চিত করে সমস্ত প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি তোলাবাজির রাহাজানির মতো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হয়েছে। এবার নির্মল ঘোষের পালা। পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই, গ্রেপ্তার হবেই নির্মল ঘোষ। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ লোপাট, শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। নির্মল পুত্র তীর্থঙ্কর ঘোষকে খড়দহ থানা থেকে আদালতের পথে নিয়ে যাওয়ার সময় হলো ডিম বৃষ্টি। তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ডিম।
পাশাপাশি চলে ঢাকের বাজনা আর চোর চোর স্লোগান। ঢাক বাজিয়ে আনন্দে মেতে ওঠে বিজেপি কর্মী ও সমর্থকেরা। তীর্থঙ্করকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর বিজেপি যুব নেতা জয় সাহা বললেন, সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল। সাধারণ মানুষ আজকে জবাব দিল প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা ছিল। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। যত বিজেপি কর্মী পানিহাটিবাসী অত্যাচারিত হয়েছিল, প্রতারিত হয়েছিল, তাদের জন্য আজকে একটা আনন্দের দিন। আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল। খড়দা থেকে উৎপল দাসের রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।